হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ম্যাকআউট পিওকিউ 2। আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে ইউটিউবার জি ওমেগা নট টি ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা নট। এটা সেম টাইপেরই, শুধু হচ্ছে সাইন সাইন ওমেগা নট টি প্লাস থিটা, একটা থিটা টার্ম আছে। অনেক সময় এরকমভাবেও তোদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকতে পারে যে ক্যালকুলেট ফান্ডামেন্টাল টাইম, মানে ফান্ডামেন্টাল পিরিয়ড। তোদের মানে যাই থাকুক না কেন, প্লাস দিয়ে মাইনাস দিয়ে যাই থাকুক না কেন, তোদের দেখার কথা হচ্ছে অলওয়েজ টি এর কোএফিসিয়েন্ট। আর ওমেগা নটে তোদের দরকার টি বার করার জন্য। তো টি এর যে কোএফিসিয়েন্টটা থাকবে সেটাই তোদের মূল টার্গেট। পরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে কী লেখা আছে তোদের সেটা দেখার কথা নয়। বোঝা গেল? তো এটাও সেম টাইপেরই, তোদের প্রুফ করতে হবে, সেই ব্যাক ক্যালকুলেশনই তোদের করতে হবে। তো এক্স অফ স্মল টি ইকুয়াল টু হচ্ছে সাইন ওমেগা নট টি প্লাস থিটা। এটা হচ্ছে আমাদের এক্স অফ স্মল টি, এটা তো আমরা দেখলামই। তো এটা ইকুয়াল টু তোদের প্রুফ করতে হবে এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি। এটা তো বেসিক কন্ডিশনই হচ্ছে কোনো একটা সিগন্যালের পিরিয়ড হওয়ার জন্য, মানে দিস ইজ দ্য মেন কন্ডিশন ফর এ সিগন্যাল বিং পিরিয়ডিক। হলো। এবার হচ্ছে তাহলে এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি। তাহলে শুধু স্মল টির জায়গায় স্মল টি প্লাস ক্যাপিটাল টি বসিয়ে দিবি। এটা হচ্ছে ইনপুট। তো এখানে স্মল টি ছিল, এখানেও স্মল টি আছে, তাহলে এখানে স্মল টি প্লাস ক্যাপিটাল টি থাকলে কি হবে, এই স্মল টির জায়গায় স্মল টি প্লাস ক্যাপিটাল টি হয়ে যাবে। তা আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। স্মল টি প্লাস ক্যাপিটাল টি প্লাস থিটা। হলো। যাই হোক, এটা একটা হলো। এবার এটাকে আমি একটুখানি ব্র্যাকেটটাকে ওপেন, ভেতরেরটাকে একটু ওপেন করে জাস্ট লিখেছি, তাহলে তোরা বুঝতে পারবি। ওমেগা নট স্মল টি, দেখ সাইন ওমেগা নট স্মল টি হলো প্লাস ওমেগা নট ক্যাপিটাল টি, এটাও হলো প্লাস থিটা। তাহলে বুঝতে পারছিস যে এই ওমেগা নট টিটা যদি আমাদের জিরো হয়ে যায় বা 2 পাই হয়ে যায়, নয় জিরো হয়ে যেতে হবে। যদি এটা জিরো হয়ে যায় তাহলেই ওমেগা নট টি প্লাস থিটা আবার ফিরে পাবো। আর যদি এটা 2 পাই হয়ে যায় তাহলেও ফিরে পাবো। আমাদের মেন টার্গেট হচ্ছে এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি এর যে এক্সপ্রেশনটা আসবে সেখান থেকে যে কোনোভাবে এক্স অফ স্মল টিটাকে নিয়ে আসা। তাহলে এইখানে মেন সমস্যাটা করছে ওমেগা নট ক্যাপিটাল টি টার্মটা। এই টার্মটাকে নয় জিরো করতে হবে, নয় 2 পাই করতে হবে। এবার এইখানে আমরা লিখে দিচ্ছি যে কি কি হতে হবে। ওমেগা নট টি ইকাল টু 2 পাই অর জিরো যদি হয়, ইফ, তাহলেই আমরা, যেটা মেন কন্ডিশন কোনো একটা সিগন্যালের পিরিয়ডিক হওয়ার জন্য, only then we can establish the main condition for a signal being periodic. তো এক্স অফ টি ইকাল টু এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি হলো। তখনই আমরা কিন্তু এটা এস্টাবলিশ করতে পারবো, না হলে কিন্তু পারবো না, সেটা তোরা নিজেরাও দেখতে পাচ্ছিস। এবার হচ্ছে আমাদের টি এর ভ্যালুটা পুট করে দেখার পালা, যে 2 পাই আসে না ওমেগা নট আসে, মানে 2 পাই আসে না জিরো আসে, সেটা আমাদের টি এর ভ্যালু পুট করার পরই আমরা জানতে পারবো। কারণ যে কোনো একটা এলেই হবে, নয় 2 পাই নয় জিরো, এটা কিন্তু অর, বাই ভেবে ফেলবি না, বাইটা এভাবেও লেখে। তো 2 পাই অর জিরো, ওই জন্য প্রথম থেকে মন দিয়ে শুনবি কথাগুলো, না হলে পরীক্ষায় করে দিয়ে চলে আসবি, যদিও এটা সম্ভব না, তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস। তো টি ইকাল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা নট, এটা আমরা বসাবো, কারণ ব্যাক ক্যালকুলেশন করছি। কারণ আমাদের প্রুফ করতে দিয়েছে যে সিগন্যালটা পিরিয়ডিক প্রুফ করো উইথ পিরিয়ড এটা। তাহলে আমরা পিরিয়ডের ভ্যালুটা পুট করে যদি এই কন্ডিশনটা আনতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে ওই পিরিয়ডের জন্যই এই সিগন্যালটা পিরিয়ডিক। তো সিম্পল ব্যাক ক্যালকুলেশন, অনেক সময় ব্যাক ক্যালকুলেশনও করতে হয় সুবিধার জন্য। তাহলে হলো টি ইকাল টু 2 পাই বাই ওমেগা নট, কোথায় বসাবো, এই ইকুয়েশানে। তাহলে ওমেগা নট ইন্টু 2 পাই বাই ওমেগা নট, সরি বললাম, ওমেগা নট ইন্টু 2 পাই বাই ওমেগা নট, এই ইকুয়েশানে বসালাম। ইকাল টু কত এলো, 2 পাই। তাহলে কি বলেছিলাম, নয় 2 পাই আসতে হবে, নয় জিরো আসতে হবে, যে কোনো একটা এলেই আমাদের প্রুভ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি টি এর জায়গায় যদি 2 পাই বাই ওমেগা নট বসাই তাহলে আমাদের 2 পাই আসছে, তাহলে আমাদের যে কোনো একটা আসার কথা ছিল, 2 পাইটাই এলো, অসুবিধা নেই, আমি বলেছিলাম যে কোনো একটা এলেই হবে, তাহলে 2 পাইটা এলো। এবার 2 পাই আসার জন্য কিভাবে আমরা
এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি থেকে এক্স অফ স্মল টি পাবো, সেটা দেখে নিই। যে কেন আমি বললাম যে টু পাই জিরো, তো তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস জিরো হয়ে গেলে তো মিটেই গেল, কিন্তু টু পাই কেন বললাম সেটা এবার তোরা দেখে নে। এটা একটা ট্রিগোনোমেট্রি রুলের মধ্যে পড়ে, ক্লাস 10-তেই ছিল। এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি, 10-এ না থাকলেও 11 বা 12-এ ছিল, এটা বেসিক্যালি একটা প্রপার্টি। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে, সাইন অফ ওমেগা নট স্মল টি প্লাস, আমি থিটাটা এদিকেই লিখছি সুবিধার জন্য, যাতে জিনিসটাকে দেখাতে তোদের সুবিধা হয়। থিটা প্লাস ওমেগা নট ক্যাপিটাল টি হলো, এটা আমাদের এসছে। এবার আমরা টি এর ভ্যালু পেলাম হচ্ছে টু পাই, সরি টি এর ভ্যালু নয়, ভুল বললাম, টি এর ভ্যালু নয়, ওমেগা নট টি এর ভ্যালুটা আমরা পেলাম টু পাই, এটা আমি লিখে দিচ্ছি, ওমেগা নট টি। ওমেগা নট টি এর ভ্যালুটা পেলাম আমরা টু পাই। এবার তোরা দেখ যে কেন আমি জিরো ছাড়াও টু পাইটা বলেছিলাম। ট্রিগোনোমেট্রি জিনিস ঘুরে ফিরে চলে আসে, তো এই প্রপার্টিগুলো একটুখানি মনে রাখতে হবে। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি কীভাবে, আরেকটা রুল যেটা যে টু সাইনে কসবি, ওটাও লেগেছিল কাজে। টু পাই ওমেগা নট টি প্লাস থিটা, তাহলে সাইন টু পাই প্লাস ওমেগা নট টি প্লাস থিটা। এবার আমরা জানি, যেটা আমি অলরেডি দেখিয়েছি ফার্স্ট ভিডিওতে, যে সাইন টু পাই প্লাস থিটা ইকাল টু সাইন থিটা, এটা আমি দেখিয়েছি প্রপার্টিটা। তাহলে এটা টু পাই আর এই পুরোটা হচ্ছে থিটা, তাহলে টু সাইন টু পাই প্লাস থিটা ইকাল টু সাইন থিটা। তাহলে আমরা ইকাল টু এটা লিখতেই পারি ওমেগা নট টি প্লাস থিটা, এটা তো আমরা লিখতেই পারি, কারণ সাইন টু পাই প্লাস সামথিং ইকাল টু সাইন সামথিং। তাহলে তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস যে এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি ইকাল টু সাইন ওমেগা নট টি প্লাস থিটা, যেটা আর কিছুই না এক্স অফ স্মল টি। তাহলে এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি ইকাল টু এক্স অফ স্মল টি কিসের জন্য হলো, যখন আমরা টি এর জায়গায় টু পাই বাই ওমেগা নট বসালাম, তার জন্য ওমেগা নট টির ভ্যালু যেটা দরকার ছিল টু পাই অথবা জিরো, তার মধ্যে একটা টু পাই সেটা এলো, এবং সেটা এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি এর জায়গায় পুট করার পর আমরা এক্স অফ স্মল টিটাকে ফিরে পেলাম। তাহলে মেন আমাদের হেল্প করলো কে, টি ইকাল টু টু পাই বাই ওমেগা নট, টি ইকাল টু টু পাই বাই ওমেগা নট হলো বলেই ওমেগা নট টি টু পাই হলো, এবং ওমেগা নট টি টু পাই হলো বলেই আমরা এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি ইকাল টু এক্স অফ স্মল টি ফিরে পেলাম। তাহলে আমরা অলরেডি প্রুফ করে ফেলেছি যে সাইন অফ ওমেগা নট টি প্লাস থিটা ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড টি ইকাল টু টু পাই বাই ওমেগা নট। তাহলে ওটাই লিখে দিই যে এবার ওমেগা নট টি শুধু থাকতে পারে, অথবা ওমেগা নট টি প্লাস থিটা থাকতে পারে, অথবা ওমেগা নট টি মাইনাস থিটা থাকতে পারে। তোদের মূল কাজ হচ্ছে টি এর কোএফিসিয়েন্টকে নিয়ে, যদি তোদের অঙ্কেও দেয় যে সাইন ওমেগা নট টি প্লাস পাই বাই টু, এর পিরিয়ড বার করো। প্লাস ওমেগা নট টির পর প্লাস থাকলো কি মাইনাস থাকলো তোদের কিছু দেখারই দরকার নেই, শুধু তোরা টি এর কোএফিসিয়েন্টটাকে লক্ষ্য করবি, যে যাই ইকুয়েশন দিক না কেন তোরা টি এর কোএফিসিয়েন্টটাকে লক্ষ্য করবি। যে সাইন তোদের থাকতেই পারে সাইন ওমেগা নট টি প্লাস থিটা, মানে সাইন টু পাই প্লাস পাই বাই ফোর, সাইন টু পাই মানে সাইন টু পাই টি প্লাস পাই বাই ফোর, সাইন টু পাই টি মাইনাস পাই বাই ফোর। ওই প্লাস মাইনাস দিকে লেখা আছে ওর দিকে তাকাবিই না, স্মল টি এর যে কোএফিসিয়েন্ট তার দিকে তাকাবি, ওটাই তোদের ওমেগা নট। আর ওমেগা নট পেয়ে গেলে টি অনায়াসে বার করতে পারবি, টি ইকাল টু টু পাই বাই ওমেগা নট। তাহলে আশা করি এটা খুবই সহজ জিনিস, শক্ত নয়, এবং এটা আশা করি বোঝাতে পেরেছি। এরপর ডিসক্রিট সিগনালে আসবো। ডিসক্রিট সিগন্যালটা একটু আলাদা, মানে টি ইকাল টু টু পাই বাই ওমেগা নট শুধু নয়, ওটা একটু আলাদা। ওখানে টি এর জায়গায় ক্যাপিটাল এন বসানো হয় এবং শুধু টু পাই বাই ওমেগা নট হয় না। হলো ইজ পিরিয়ডিক, সরি, ইজ পিরিয়ডিক হোয়েন টি ইকাল টু টু পাই বাই ওমেগা নট। তাহলে আশা করি প্রুফ করতে পারলাম, খুব একটা শক্ত নয়, আশা করি বোঝা গেল। চল নেক্সট ভিডিও দেখা হবে ডিসক্রিট সিগন্যাল নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.